রামিসা হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ডটি বিচার বর্তমান সরকার খুব দ্রুততার সহিত বিচার বিভাগ এর সক্রিয়তার কারণে খুব দ্রুততার সহিত এই বিচারটি সম্পন্ন হয়েছে। এই জন্য বর্তমান সরকারকে এবং বিচার বিভাগকে ব্লাস্ট কুমিল্লা ইউনিটের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাতে চাই। ধন্যবাদ সবাইকে। দ্রুত সময়ের মধ্যে বিচার সম্পূর্ণ করেছেন এবং পরবর্তীতে যেন বাংলাদেশে এই ধরনের কোনো কর্মকাণ্ড ঘটলে বিচারিক যে কার্যক্রম আছে সেটা যেন দ্রুত সম্পূর্ণ হয়। আমরা আজকে এই মানববন্ধনের মধ্যে দাবি জানাচ্ছি বাংলাদেশে যেন আর এই ধরনের কোনো ঘটনা না ঘটে। রামিসা হত্যাকাণ্ডের বিরুদ্ধে বর্তমান সরকারের যে সময়োচিত পদক্ষেপ বিপরীত পদক্ষেপ গ্রহণ করেছে সেজন্য আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমরা অভিনন্দন জানাই, সরকারের কাছে সাধুবাদ জানাই। আমরা আশা করি পরবর্তী সময়ে যদি আরও এই ধরনের ঘটনা যেহেতু প্রতিনিয়তই ঘটছে, যখনই ঘটবে সঙ্গে সঙ্গে যাতে ব্যবস্থা গ্রহণ করা হয়। হত্যাকাণ্ডের বিচার গত 54 বছরে এত দ্রুত সময়ের মধ্যে কোনো বিচারের রায় হয় নাই। আমরা এই রায়ের কার্যকারিতা দেখতে চাই। বর্তমান সরকার রামিসা হত্যাকাণ্ডের জন্য আলাদা হাইকোর্ট আলাদা একটি ট্রাইব্যুনাল করেছে। আপনারা জানেন যে মৃত্যুদণ্ড যখন রায় হয় এটা একটা ডেথ রেফারেন্সের প্রয়োজন হয় এবং গভর্নমেন্ট স্পেশালি উদ্যোগ নিয়েছে হাইকোর্টে রামিসা হত্যাকাণ্ডের ডেথ রেফারেন্স এবং স্পেশাল ট্রাইব্যুনাল। আমরা এই ট্রাইব্যুনালের মাধ্যমে অনতি বিলম্বে রামিসা হত্যাকাণ্ডের বিচারের রায় আমরা দেখতে চাই। দ্বিতীয়ত বাংলাদেশের যেখানেই যত নারী শিশু ট্রাইব্যুনাল আছে, যে সমস্ত শিশু দর্শন মামলাগুলো আছে, এই ট্রাইব্যুনালগুলিও দ্রুততম সময়ের মধ্যে রামিসা হত্যাকাণ্ডের বিচার যেমনিভাবে হয়েছে অন্যান্য দর্শন এবং হত্যাকাণ্ডের বিচারগুলো যেন দ্রুততম সময়ের মধ্যে আসে। যারা বিচার প্রার্থী তারা যেন আশ্বস্ত হয় যে না, বাংলাদেশে ন্যায় বিচার পাওয়া যায়, বাংলাদেশের বিচার অঙ্গনে বিচার বিভাগে আদালতে ন্যায় বিচার পাওয়া যায়, এটা বারবার যেন প্রতিষ্ঠিত হয়। এদেশের মানুষের মাঝে যেন বিচার বিভাগ নিয়ে যে প্রশ্ন রয়েছে সেই প্রশ্নটা যেন দুর্বৃত্ত হয় এবং ন্যায় বিচার যেন বারবার বাংলাদেশে প্রতিষ্ঠিত হয় বিচার অঙ্গনে, বিচার আদালতগুলিতে। এই প্রত্যাশা বাংলাদেশের জনগণের, আইনজীবীদের, সাধারণ বিচার প্রার্থীদের এবং যে আয়োজন করেছে আজকে তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এইভাবে যত আমরা বলি, এইভাবে সহসা চাইলেই কোনো রামিসা হত্যার দর্শনকারীকে বিচার করতে পারবে না বা ফাঁসি দিতে পারবে না। এই জন্য রামিসা হত্যার জন্য যেভাবে একটি পৃথক আদালত করা হয়েছে এবং দ্রুততার সাথে নিষ্পত্তি করা হয়েছে, আমি বিজ্ঞ একজন আইনজীবী হিসাবে উপস্থিত আইনজীবীদের পক্ষ হয়ে আমি রাষ্ট্রপক্ষকে বলতে চাচ্ছি এবং রাষ্ট্রকে বলতে চাচ্ছি, প্রয়োজনে এই দর্শন মামলার জন্য, শুধু দর্শন মামলার জন্য দ্রুত নিষ্পত্তির জন্য এবং কার্যকরী পদক্ষেপ নেওয়ার জন্য একটি স্পেশাল বেঞ্চ গ্রহণ করে, একটি স্পেশাল বেঞ্চ গঠন করে তার ব্যবস্থা করা হোক। নতুবা এই আদেশ ঝুলতেই থাকবে। মানুষের আস্থা এই আইন আদালত থেকে সরে গেছে। এই রামিসা হত্যার বিচারে এই আইন আদালতে যদিও এর বিচার মানুষ কিছুটা হলেও আশ্বস্ত হয়েছে, উচ্চ আদালতে 1 মাসের মধ্যে রামিসা হত্যার বিচারকে ত্বরান্বিত করে ফাঁসি কার্যকর করলে বাংলাদেশের মানুষ অনেকটা স্বস্তি হবে এবং মা বোনেরাও বিশ্বাস করতে পারবে যে কোনো দর্শনকারী যদি দর্শন করে খারাপ কাজ করে তাহলে তার রেহাই হবে না এবং খুব শীঘ্রই এই ব্যবস্থা গ্রহণ করবে। আমি সবার কাছে অনুরোধ থাকবো, রাষ্ট্রপতির কাছে অনুরোধ করবো, সাংবাদিক ভাইদের কাছে অনুরোধ করবো, এই রামিসা হত্যা বিচার যত তাড়াতাড়ি হয়েছে উচ্চ আদালতে একটি স্পেশাল বেঞ্চ গ্রহণ করে, একটি স্পেশাল বেঞ্চ গঠন করার জন্য দ্রুততার সাথে এই কুলাঙ্গার এই দর্শককে যেন ফাঁসি কার্যকর করা হয়, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আমরা একটি ন্যাক্কারজনক ঘটনার সুষ্ঠু বিচার হয়েছে।